প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দ্য রেইনবো, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পয়েট অফ নেচার বলা হয়। সো তিনি সবসময় প্রকৃতি নিয়ে এই কবিতা লেখে এবং প্রকৃতির মধ্যে একটা লিভিং বিং সে এর অস্তিত্ব খুঁজে পাই। তো কবিতাটা শুরু করার আগে আমি কবিতার কিছু সামারি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ইন দিস পোয়েম দ্য রেইনবো দ্য পোয়েট ইলাস্ট্রেটস অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অফ রেইনবো। এই কবিতায় কবি রেইনবো মানে রংধনুর যে বৈশিষ্ট্য বা দিক নিয়ে আলোচনা করেছে। উইশেস টু স্পেন্ড হিজ ডেজ উইথ দ্য গ্রেট রেসপেক্ট ফর নেচার্স, এবং যে প্রকৃতির সম্মানে প্রকৃতি নিয়ে সে কী করতে চাই, তার সময়টা ব্যয় করতে চাই। তারপরে হিজ হার্ট বিকামস ফুল অফ প্লেজার অ্যান্ড জয় হোয়েন হি গেইজ অ্যাট দ্য রেইনবো। যখন সে প্রকৃতির মধ্যে তাকায় তখন তার যে মনটা কী হয়ে যায়, সবসময় আনন্দ এবং জয়াস হয়ে যায়। ওকে, তারপর দেখো, দ্য অ্যাপিয়ারেন্স অফ রেইনবো অলওয়েজ রিমেইনস আনচেঞ্জড। সবসময় কবির মধ্যে যে রেইনবো সেটি সবসময় অপরিবর্তন থাকে। হোয়েন দ্য পোয়েট ওয়াজ বর্ন, যখন সে জন্মগ্রহণ করেছিল, দ্য রেইনবো ওয়াজ দেয়ার, তখনও সেই রং দুটি ছিল। ইট অলসো রিমেইনস দেয়ার হোয়েন হি ইজ ইয়ং, সে যখন তরুণ হয়েছে তখন রেইনবোটা রয়ে গেছে। ইট উইল বি দেয়ার টু হোয়েন হি উইল গ্রো ওল্ড অর ইভেন হোয়েন হি উইল পাস অ্যাওয়ে। এটি থেকে যাবে তখনও যখন সে বৃদ্ধ হবে অথবা মৃত্যুবরণ করবে। লাইক দ্য রেইনবো আওয়ার লাইফ ইজ রিলেটেড টু আওয়ার পাস্ট। ঠিক রেইনবোর মতন আমাদের জীবনটা সম্পৃক্ত অতীতের সাথে, প্রেজেন্ট এন্ড ফিউচার, ভবিষ্যৎ এবং বর্তমান এবং ভবিষ্যতের সাথে। টুডেজ চাইল্ড উইল বি টুমোরোজ ফাদার। আজকের শিশু আগামী দিনের পিতা হবে। আমরা জানি যে সব শিশুরই অন্তরে কি রয়েছে, পিতা লুকায়িত রয়েছে। মানে আজকে যে শিশু একদিন সে বড় হবে এবং পিতা হবে। ওকে, তারপরে দেখো, সো হি উইশেস ফর গুডনেস এভরিডে। সে সবসময় প্রতিদিনের জন্য সে মঙ্গল কামনা করে, মঙ্গল চাই। সো এই কবিতা দিয়ে আমরা একটু বুঝতে পারলাম যে হিউম্যান লাইফ ইজ চেঞ্জেবল বাট দ্য নেচার ইজ আনচেঞ্জড। হ্যাঁ, আচ্ছা, ওকে, এইবার আমরা এই কবিতার একটু পড়ি। দেখো কি বলছে। রেইনবো, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড। আমি যখন দেখি কোনো রেইনবো তখন আমার হৃদয়টা কি লাফিয়ে ওঠে। এ রেইনবো ইন দ্য স্কাই, আকাশে যখন একটি রংধনু দেখি তখন আমার হৃদয়টা কি লাফিয়ে ওঠে। সো ওয়াজ ইট হোয়েন মাই লাইফ বিগিন। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখনও সেটি ছিল। সো ইজ ইট নাও আই এম এ ম্যান। যখন আমি তরুণ হয়েছি, ম্যান হয়েছি, তখনও এটি আসছে, রয়ে গেছে। সো বি ইট হোয়েন আই শেল গ্রো ওল্ড। সুতরাং এটি তখনও থেকে যাবে যখন আমি বৃদ্ধ হব। অর লেট মি ডাই, আর আমি যখন মারা যাব তখন এটা কি থাকবে, থেকে যাবে। দ্য চাইল্ড ইজ ফাদার অফ এ ম্যান। আমরা জানি যে শিশুটি মানুষের পিতা, মানে শিশুর মধ্যে পিতার যে বৈশিষ্ট্য সেটি রয়েছে, অথবা একদিন আজকের শিশুটি আগামী দিন কী হবে, পিতা হবে। আই কুড উইশ মাই ডেজ টু বি বাউন্ড ইচ বাই ন্যাচারাল পাইটি। যা আমি আমার দিনগুলি কামনা করতে পারি যে প্রত্যেকে প্রাকৃতিক ধার্মিকতার দ্বারা আবদ্ধ করুন। যে কবি এখানে উইশেষ করেছে যাতে সে কি সবসময় হ্যাপি থাকে, আনন্দিত থাকে, বাউন্ড, আবদ্ধ থাকে, আবৃত থাকে, ইচ টু ইচ, প্রত্যেকেই, বাই ন্যাচারাল পাইটি, প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা। সো কবি এটা এখানে যে সবসময় একটা উইশেষ করেছে সে যাতে করে মানুষ হ্যাপি থাকে, সাথে সাথে হ্যাপি থাকে। সো যে এটি ছোট্ট একটি কবিতা,
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একে হচ্ছে পয়েন্ট অফ নেচার। এখানে আমরা প্রাকৃতিক দৃশ্য খুঁজে পাই, আর তার মধ্যে যে মানুষের চেঞ্জ, হ্যাঁ, সেটি ফুটিয়ে তুলে ধরেছে। এরপরে দেখো ইমেজারি, মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড এ রেইনবো ইন দ্য স্কাই। এটা একটা ইমেজারি, একটা ছবি, একটা দৃশ্য যা মানুষের হৃদয়ে চলে আসে, একটা রেইনবোর পিকচার। তারপরে মেটাফোর, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এই লাইনটি মেটাফোর। হিয়ার দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ চাইল্ড ইজ কম্পেয়ার টু দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফাদার। এখানে একটা শিশুর যে বৈশিষ্ট্য সেটি তুলনা করা হয়েছে পিতা মাতার বৈশিষ্ট্যের সাথে। তার মানে আজকের শিশু আগামী দিনে কী হবে? সে পিতা হবে। সো এটি ছোট্ট একটি কবিতা ছিল। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ, সামারিটা বুঝতে পেরেছ। তো আজকে এটুকুই। আর এরকম সুন্দর কবিতা পেতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।